আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজাদার, কুরকুরে মুড়মুড়ে মুচমুচে মজাদার ঝালঝাল একটি পাকোড়া রেসিপি। অবশ্য বুঝতেই পাচ্ছেন যে এই পাকোড়াটা তৈরি করেছি কী দিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, আজকের পাকোড়াটি তৈরি করেছি কাঁঠালের বিচি দিয়ে। ভাবছেন কাঁঠালের বিচি দিয়ে কীভাবে এই পাকোড়াটি তৈরি করা যায়, কিন্তু কল্পনাই করা যায় না যে এত অসম্ভব মজার এই পাকোড়া তৈরি করা যায় এবং খেতে যে কি অসম্ভব মজার, কুরকুরে মুড়মুড়ে মুচমুচে। তো চলুন ভিউয়ার্স, কীভাবে তৈরি করেছি এই আজকের এই স্ন্যাক্সটি। তো এই স্ন্যাক্সটি তৈরি করার জন্য এখানে আমি কিছু নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি। তো কাঁঠালের বিচিগুলো আমি ঠিক এভাবে ছাল বেছে নিয়েছি। তো আপনারা বটি দিয়ে পারেন বা যেভাবেই পারেন কাঁঠালের বিচিগুলো থেকে ছাল ছাড়িয়ে নেবেন। এরপর কাঁঠালের বিচিগুলো আলু ভাজির মতো করে কুচি কুচি করে নিচ্ছি। এখানে প্রায় আমার 1 কাপ পরিমাণ আলু ভাজির মতো কুচি কুচি করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিছু উপকরণ। বেসন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচামরিচ 2 টেবিল চামচ পরিমাণ। মরিচটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন। 1/4 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি লবণ 1 টিস্পুন পরিমাণ এবং 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি গরম মশলা পাউডার এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ। আর একটা লেবু নিয়েছি। লেবু থেকে যে উপরে সবুজ অংশটা থাকে সেখানে যে একদম পাতলা একটা খোসা, সেই খোসাগুলোকে আমি এভাবে পাতলা করে গ্রেট করে নিচ্ছি। এটা যে কোনো পাকোড়ার সাথে যদি আপনারা মিশিয়ে দেন তাহলে দেখবেন যে খেতে অসম্ভব ভালো লাগে। এর ফ্লেভারটা আসলে অসাধারণ লাগে। তো আর একটা অর্ধেকটা লেবু আমি চেপে নিচ্ছি। এখানে প্রায় 1 টিস্পুন বা 1 চা চামচ পরিমাণ আমার লেবুর রস হয়েছে। তো ভালোভাবে চিপে নিচ্ছি। লেবুর রসটা খুব বেশি দেওয়ার দরকার নেই ফ্লেভারের জন্য। যদি একটু লেবুর রস যে কোনো পাকোড়ার সাথে দেন তাহলে দেখবেন খুবই ভালো লাগবে। সমস্ত উপকরণটা একটু মাখিয়ে নিচ্ছি। তো এর মধ্যে কিছু কিছু কিন্তু পানি উপকরণ অ্যাড করে দিতে হবে। এখানে জাস্ট আমার 1/4 কাপ পরিমাণ পানি লেগেছিল। খুব বেশি একটা পানির প্রয়োজন নেই। তারপর দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। মুচমুচে হওয়ার জন্য এখানে 1/4 কাপ পরিমাণ আমি চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। জাস্ট সমস্তটা একদম পারফেক্টলিভাবে যদি আপনারা তৈরি করেন তাহলে আপনাদের বাইন্ডিংটা খুবই সুন্দর হবে এবং খেতে ভালো লাগবে। আর সমস্ত মাখানো উপকরণগুলো একদম পারফেক্ট হবে। আর এই পাকোড়াটা খেতে যে কি অসম্ভব মজার, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে অন্য অন্য পাকোড়ার চেয়ে এই পাকোড়াটা খেতে অসম্ভব ভালো লাগবে এবং বাড়িতে সবাই খুবই পছন্দ করবে। একদম বাজারের মতো করে ছাড়িয়ে ছাড়িয়ে অথবা যে কোনো শেপ দিয়ে আপনারা ভেজে নিতে পারেন। তো এভাবে ঠিক মিডিয়াম আঁচে ভেজে নেবেন। খুব বেশি কড়া আঁচে ভাজতে যাবেন না, এতে করে উপরের অংশটা পুরো কালো হয়ে যাবে। তো ঠিক একটু সময় ধরে ভেজে নেবেন, লাল লাল মুচমুচে হবে। আর যেহেতু আপনারা অনেক সময় দেখবেন যে কাঁঠালের বিচি পুড়িয়ে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, আর এভাবে যদি বড়া তৈরি করে খাওয়া যায় বা পাকোড়া তৈরি করে খাওয়া যায় তাহলে কেমন লাগবে। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ছোট থেকে বড়টা সবাই খুবই পছন্দ করবে। তাছাড়া গুণগত দিক থেকে কাঁঠালের বিচির কোনো জুড়ি নেই। নিয়মিত কাঁঠালের বিচি খেলে শরীর ভালো থাকবে এবং হজম শক্তি বৃদ্ধি পাবে। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্ট শেয়ার আশা করছি এবং আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।